জয়গুরু সত্যানুসরণের বাণী ব্যাখ্যা করার জন্য আবার আপনাদের সামনে এসেছি। আগেই বলেছি বড় দুরূহ এবং জটিল কাজ, তবু চেষ্টা করা। তো আজকের এই বাণীটি আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আগে বাণীটি আপনাদের সামনে উপস্থাপিত করি। বলছেন ওই দুর্বলতা চ্যাপ্টার থেকে, দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, তাই প্রায়ই রুগ্ন, কুটিল ও ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এটি হচ্ছে আজকের বাণী। আবার আপনাদের সামনে পড়ছি। দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না, তাই প্রায়ই রুগ্ন, কুটিল, ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি, অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। এখন একটু যদি এটার বিপরীত অর্থ করি তাহলে কেমন হয় দেখা যাক। আমরা স্কুলে আমাদের এই বিপরীত অর্থ করতে বলতো, কারণ ঠাকুর যা বলছেন তাকে যদি বিপরীত দিক দিয়ে দেখি তাও তো সেটা সত্য হতে হবে, যা সত্য তার সব দিক থেকে সত্য হতে হবে। তো আমি এরকম একটা এর বিপরীতার্থ করেছি। তো আমি জানি না কতদূর সফল হয়েছি, আপনাদের সামনে আমি সেটা রাখছি। আমি লিখছি এই প্রথমে কি বলা হয়েছে, দুর্বল মন চিরকালই সন্দিগ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। আমি লিখছি সবল মন চিরকালই নিশ্চিত, তারা সদা সর্বদা নির্ভর করতে পারে। তারপরে ঠাকুর কি বলছেন, তাই প্রায়ই রুগ্ন, কুটিল ও ইন্দ্রিয় পরবশ হয়। আমি লিখছি তাই তারা সুস্থ, স্বাস্থ্য, সরল, জিতেন্দ্রিয় হয়। ঠাকুর লিখছেন তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়। আমি লিখছি তাদের নিকট সারাটা জীবন অমৃতময়। ঠাকুর লিখছেন শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না। আমি লিখছি যে শেষে শান্তিতে সুখ দুঃখের ওপারে চলে যায়, সুখ দুঃখের স্পষ্ট পার্থক্য করতে পারে। ঠাকুর লিখছেন বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি। আমি লিখছি যে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে আনন্দম ব্রহ্ম, অর্থাৎ চির শান্তিময়। ঠাকুর লিখছেন অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। আমি লিখছি পরমানন্দে জীবন অক্ষয় হয়ে যায়। এখন আবার বলছি, এ আমার ধৃষ্টতা কিনা জানি না, কিন্তু বিপরীত দিক থেকে যদি দেখি তাও তো ঠাকুরের কথা সত্য। যেদিক দিয়েই দেখুন, হ্যাঁ, সেই রামকৃষ্ণদেব বলেননি যে মিজরির রুটি যেদিক দিয়েই খাও মিষ্টি লাগবেই। তো যেদিক সব দিক থেকে এটা ট্রু হওয়ার কথা। তো যাই হোক, কিছু কিছু এখানে কি ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই কথা হচ্ছে, বলছেন দুর্বল মন। দুর্বল মন কাকে বলছি? দুর্বল মন ডেফিনেটলি কোনো সন্দেহ নেই প্রবৃত্তিতে অভিভূত যে মন, সেই হচ্ছে দুর্বল মন। কীরকম? ধরুন ব্যাপারটা এরকম যে রাস্তায় 500 টাকার নোট থরে থরে পড়ে রয়েছে, কেউ নেই। আপনি আপনার প্রথমে ইচ্ছা করবে ওগুলোকে নিতে, তার মানে বুঝতে হবে ওই লোভ প্রবৃত্তিতে আপনি অভিভূত হয়েছেন, তার মানে আপনার মন দুর্বল মন। খুব সাধারণভাবে বুঝতে গেলে অর্থাৎ প্রবৃত্তির দ্বারা অভিভূত। কিন্তু সবল মন যদি হতো তাহলে কি হতো, তাহলে কিন্তু সে এই টাকা পয়সাগুলোকে নিতে চাইতো না, নিজের জন্য নিতে চাইতো না। হয়তো কুড়িয়ে রাখতো, যার টাকা তাকে ফেরত দেওয়ার চেষ্টা করতো, কিন্তু নিজে আত্মসাৎ করার চেষ্টা করতো না। এই হচ্ছে সবল মন আর দুর্বল মনের একটা ছোট্ট ডিফারেন্স। তারপরে কি বলছেন, যে চিরকালই সন্দিগ্ধ মানে চিরকালই সাসপিশিয়াস। হ্যাঁ, বাই দি বাই ইংরেজিটাও বলা দরকার। ইংরেজিটা কীরকম? প্রথম ঠাকুর যেটা বলেছেন, ঠাকুরের যেটা বলেছেন তার ইংরেজি এরকম যে উইক মাইন্ডস আর অলওয়েজ সাসপিশিয়াস, দে ক্যান নেভার ট্রাস্ট,
their faith has been lost. So they are generally sickly, tricky, sensually inclined. For them, all of life is a burning. Ultimately, joy and sorrow are dissolved in despair. What is pleasure, what is pain, they cannot differentiate. If asked, they sigh. What is the difference? Ever restless, their lives deteriorate in dullness. এটা এবার আমি এর বিপরীতটা করেছি এরকম যে স্ট্রং মাইন্ডস আর অলওয়েজ রেজুলুট, they have the ability to trust, their faith has been intact, so they are generally robust both in body and in mind. They are simple, they are sensually controlled. For them, all of life is a bliss. Ultimately, they go beyond joy and sorrow. What is pleasure, what is pain, they can verily differentiate. If asked, they say, Brahma is the bliss, means ever blissful is their lives. Their lives become undeteriorated in perfect bliss. এটা আমি ইংরেজি করেছি, মানে জাস্ট অপোজিট করার চেষ্টা করি। যাই হোক, তো প্রথমেই বলছি দুর্বল মন, কোনো সন্দেহ নেই, প্রবৃত্তিতে অভিভূত যে মন সেই হচ্ছে দুর্বল মন। এরা কারা না চিরকালই সন্দিগ্ধ, ব্যাপারটা এরকম, মানে সাসপিশিয়াস। ধরুন কেউ একজনকে বলল, ভাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্রে দীক্ষিত হও, তার সৎ নামে দীক্ষিত হও, জীবনে একটা মানে খুঁজে পাবে। এবং তিনি সদ্গুরু মানে কি? তিনি স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান, সাকার ঈশ্বর তিনি। এখন আমি ধরুন হয়তো দীক্ষা নিলাম, কথা শুনে দীক্ষা নিয়ে বেশ কিছুদিন চালালাম এবং বিশ্বাস করলাম, কিন্তু কিছুদিন পরে আরেকজন এসে বলল, না না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠাকুর অনুকূলচন্দ্র সদ্গুরু টদ্গুরু ঠিক নন, এই ছোটোখাটো একজন সাধক হতে পারেন, তুমি অমুক বাবার দীক্ষা নাও, তোমার যাবতীয় দুঃখ কষ্ট মোটামুটি মাসখানেকের মধ্যেই চলে যাবে। এখন কি হলো? আমার এতদিনের যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস এখন নতুন কথা দিয়ে, নতুন ভাব দিয়ে আক্রান্ত হলো। তাই মনে সন্দেহ যদি চলে আসে এবং সন্দেহের বশবর্তী হয়ে আমার মনটা ঘুণ পোকার মতো কাটতে শুরু করলো এবং এক সময় আর এক তথাকথিত বাবার দীক্ষাই নিয়ে ফেললাম। তার মানে আমি বহু নৈষ্ঠিক হয়ে গেলাম। এই যে সন্দেহ কথাটির মানে সত্যিকার সংজ্ঞা কি, কাকে সন্দেহ বলে, আমি কোথাও পাইনি। একমাত্র শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার যে সহস্ত লিখিত সত্যানুসরণ সেইখানে লিখছেন বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত বা অভিভূত হলে তাকেই সন্দেহ বলে। দিস ইজ হোয়াট ইজ সাসপিশন ইজ অল অ্যাবাউট। যে আমার যে বিশ্বাস, হোয়াট ইজ মাই কনভিকশন, এটা যদি অ্যাফেক্টেড হয় বা অল্টার্ড হয় বাই দ্য ডিফারেন্ট ভিউজ বা ডিফারেন্ট, তাহলেই সে দ্যাট ইজ হোয়াট ইজ সাসপিশন ইজ অল অ্যাবাউট। এই যে সংজ্ঞা পৃথিবীর কোথাও আমি পাইনি, বলতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি তার মানে দুর্বল মন যারা, তারা চিরকালই সন্দিগ্ধ, তারা বুঝতে পারে না যে কোন, এবং তার ফলে কী হয়, নির্ভর করতে পারে না, ঈশ্বরকে নির্ভর করতে পারে না, এবং জাগতিক দিক থেকেও ভালো লোক যে ভালো পরামর্শ দেয় তার প্রতিও নির্ভর করতে পারে না যখন অন্য একজন তার বিপরীত কথা বলে। এখন আমাদের কথা বাদ দিন, স্বয়ং অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে বলছে যুদ্ধ করব না, তখন তার একটা বিরুদ্ধ ভাব পেয়ে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, করছো কি? কুতস্ত্বা কস্মলম ইদম বিষমে সমপস্থিতম অনার্যজষ্টম অসর্গম অকীর্তিম কর্ম অর্জুন। আরে তুমি যা কি সর্বনাশ, এই অবস্থায় তুমি যুদ্ধক্ষেত্রে এসে তোমার এরকম একটা বিপরীত বুদ্ধি এসে জন্মালো কী করে? এরকম অনার্য সুলভ, এরকম অসর্গ সুলভ, এরকম অকীর্তি সুলভ এই কাজ তুমি করতে যাচ্ছ। এত কথা বলা সত্ত্বেও কিন্তু অর্জুন শুনলেন না, নির্ভর করতে পারলেন কাকে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পারছেন না। যে জন্য আমরা দেখছি দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান অর্জুন তখন বলছেন, ওই যে বলছেন না, এবং উক্ত্বা ঋষিকেশম গুরাকেশ পরন্তপ নজৎস ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণিম বভূবহ। মানে না, আমি যুদ্ধ করবো না, আই উইল নট ফাইট। এই বলে এত কথা বলার পরে সে বলছে না, আমি যুদ্ধ করবো না। জাস্ট ভগবান শ্রীকৃষ্ণকে নির্ভর করতে পারছেন না অর্জুন, কারণ সেই মুহূর্তে অর্জুনের মন দুর্বল, সেই মুহূর্তে তার মন সন্দিগ্ধ, দ্য সাসপিশিয়াস, মানে ফ্লিকারিং করছে, এটা ঠিক না ওটা ঠিক।
এটা ঠিক না করা, অর্থাৎ সংকল্প বিকল্পনাত্মক মানে মন, বুঝতে পারছেন, যেটা মানে ঠিক না ভুল সেটা বুঝে উঠতে পারছে না, তো কাজেই তারা সে নির্ভর করতে পারছে না। তাই ঠাকুর বলছেন তাই তারা প্রায় রুগ্ন। এই রুগ্ন কথাটা মানে কি? রুগ্ন কথা সিকলি ইংরেজিতে বলছে। এখন সত্যিই কি রুগ্ন? তাদের দেহে যদি আপনি ব্লাড প্রেশার চেক করেন হয়তো দেখবেন 120/80। তাদের যদি পিপি সুগার চেক করেন তাহলে হয়তো দেখবেন ওই 120 to 130, যাই হোক যেটা আছে আমাদের সুগার নর্মাল। তথাপি রুগ্ন কেন? কারণ মেন্টালি রুগ্ন, মানসিকভাবে রুগ্ন তারা। কীরকম রুগ্ন আমরা বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। যেরকম রবীন্দ্রনাথের কথা থেকে ভালো বোঝা যাবে। রবীন্দ্রনাথের কথা আছে যে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি যেটা চাইছি ভালো বলে মনে করছি, আনন্দদায়ক বলে মনে করছি, কিন্তু সেটা আনন্দদায়ক নয়। আমি যখন পাচ্ছি তখন বুঝতে পারছি সেটা তো আমি চাইনি। যাচ্ছি যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি চাইছি হয়তো আমি জানি না যে আমি ভুল চাইছি। যাচ্ছি এই হচ্ছে রুগ্নতার লক্ষণ। আবার রবীন্দ্রনাথ বলছেন না যে আমার কিসেরও ব্যথা তোমায় জানাতেম যদি জানতেম, মানে আমার কিসের ব্যথা আমি নিজেই জানি না, আই মাইসেলফ ডু নট নো, জাস্ট সি দ্য, এই হচ্ছে রুগ্ন, মানে এটাকেই বলছে সিকলি। তারপর বলছেন কুটিল, তারা রুগ্ন হয় কুটিল হয়। দুর্বল মনযুক্ত মানুষ রুগ্ন হয় এবং কুটিল। কুটিল মানে কীরকম দেখুন, তারা কীরকমভাবে জগৎটাকে দেখে। রামকৃষ্ণদেব বলছেন টাকা মাটি, মাটি টাকা। আর তারা এবং যারা সরল ব্যক্তি তারা কি ভাবছে না ঠিকই কথা, ঠিকই আছে, ঠিকই তো বলেছেন যে টাকা পয়সাই শেষ কথা নয়, বৈভবটাই শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে ঈশ্বর। এই যে বোধ, এটা সরল ব্যক্তি সে কিন্তু স্ট্রং মাইন্ডের লোক, যারা সবল মনের লোক তারা এটাই বিশ্বাস করবে। কিন্তু কুটিল মনের লোক তারা, কারণ যারা সরল মন তারা মনে রাখবেন সিম্পল, সরল মানে যারা যারা সবল মন স্ট্রং মাইন্ড যাদের, তারা হচ্ছে সিম্পল অর্থাৎ সরল মন সম্পন্ন। আর যারা দুর্বল মন তারা কুটিল। তারা কী ভাববে জানেন? না রামকৃষ্ণদেব অন্য অর্থ কথাটা বলেছেন। কী অর্থ? না আরে বাবা, মাটি মানেই হচ্ছে টাকা, মাটি মানে জমি কেন, বিল্ডিং করো, প্রমোটারি করো, টাকা হবে। এই হচ্ছে কুটিল মনের লক্ষণ, বুঝতে পারছেন? আবার কি বলছেন যে ইন্দ্রিয় পরবশ। আবার ঠাকুরের কথা যদি দেখা যায়, কুটিলতা কেন বলছি, অনেকে বলছে ঠাকুর অনুকূলচন্দ্র যে ইষ্টভীতির ব্যবহার করেছে, ইষ্টভীতির প্রবর্তন করেছেন। যখন বলছে যে সবল মনের লোক, যে স্ট্রং মাইন্ডের লোক, সে বলছে ঠিকই তো, আত্মত্যাগ না করলে তো আধ্যাত্মিক জগতে আসা যাবে না। আর তিনি দয়া করে এই দান গ্রহণ করছেন, অতএব তার প্রতি আমাকে কৃতজ্ঞ হতে হবে। এই হচ্ছে সবল মনের দৃষ্টান্ত। কারণ সে কুটিল নয়, সে সরল। আর দুর্বল মন সে কিছুক্ষণের জন্য ভাবছে না ঠিকই তো আছে, ইষ্টভীতি করছি, কিন্তু কেউ এসে বুঝিয়ে দিচ্ছে আরে না ইটস এ কাইন্ড অফ বিজনেস, এক ধরনের ব্যবসা, ছেড়ে দাও। হ্যাঁ তাই তো, সত্যিই তো ব্যবসা। বাস এই যে কুটিলভাবে দেখতে শুরু করলাম, কারণ দুর্বল মন সেটা একটা লক্ষণ। এবং ইন্দ্রিয় পরবশ। ইন্দ্রিয় পরবশ মানে কি? এটা খুব ইন্টারেস্টিং। ইন্দ্রিয় মানে এই যে আমাদের 5টি ইন্দ্রিয় আছে, আপনারা জানেন, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এখন এদের বিষয় আবার আছে, রূপ, রস, স্পর্শ, গন্ধ যেগুলোকে বলি। যেমন চোখ কি দেখছি? চোখ রূপ দেখছি। কান কি করছে? না শব্দ শুনছে, শ্রবণ। নাক কি করছে? না গন্ধ শুকছে। জিহ্বা আস্বাদ নিচ্ছে, রূপ, রস, স্পর্শ, মানে স্পর্শকে মানে চামড়া স্পর্শ নিচ্ছে, রূপ, রস, গন্ধ, স্পর্শ। রসকে না জিহ্বা। তাহলে এগুলো হচ্ছে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর এগুলোর বিষয় হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, বুঝতে পারছেন? এখন এইগুলো আমাদেরকে পাগল করে দিচ্ছে। এইগুলো যদি আমরা মানে কন্ট্রোল করতে পারতাম তাহলে হয়ে গেছিলো, তাহলে তো আমরা অনেকখানি হয়ে গেছিলো। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার এতে, মানে 2 নম্বর শ্লোকের 67 নম্বর শ্লোকে তিনি বলছেন, ইন্দ্রিয়ানাম হি চরতাম জন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্ভসি। অর্থাৎ মানে সমুদ্রে বা নদীতে নৌকাকে যেমন বাতাস তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, সেরকম ইন্দ্রিয়গুলো তেমনি আমাদেরকে, বা সোজা কথায় আমাদের মনকে সেইভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মানে ইংরেজিতে করলে এরকম হয়, ফর দ্য মাইন্ড দ্যাট ফলোজ ইন দ্য ওয়েক অফ ওয়ান্ডারিং সেন্স অর্গানস, অর্থাৎ সেন্স মানে যেরকম ইন্দ্রিয় কথা বলছি, দ্যাট মাইন্ড ক্যারিজ অ্যাওয়ে হিজ
উইজডম লাইক দ্য উইন্ড, দ্যাট ইজ দ্য ইউ ক্যান সে ডাইভার্টিং এ বোট অন দ্য ওয়াটার। যেরকম নদীতে জলের মধ্যে বাতাস যেমন তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেরকম ইন্দ্রিয়গুলো মানুষের প্রজ্ঞাকে, মানে মানুষের জ্ঞানকে, বুদ্ধিকে এরকমভাবে নষ্ট করে দিচ্ছে। কারণ ইন্দ্রিয়গুলি কীভাবে নষ্ট করছে দেখুন। আমি খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমার চোখ সে রূপ দেখছে, ধরুন একটি নারীর রূপ দেখছে, সেই রূপ দেখাটা তো অন্যায় নয়, কিন্তু এই রূপ দেখে অর্থাৎ ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংস্পর্শ হওয়াতে, বিষয় হচ্ছে রূপ, তাতে কি হচ্ছে, সেই রূপ দেখে আমি এতটাই মোহিত হয়ে যাচ্ছি যে কাজ আমার করা উচিত নয়, আমি উদ্বিগ্ন হয়ে পড়ছি, সেই কাজ করে ফেলছি। তার মানে আনবিকামিং অফ মাই ওন কন্ডাক্ট, সেটা করে ফেলছি। কেন? কারণ বাতাস যেমন আপনার কি বলে নৌকাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, সেরকমভাবে রূপ অর্থাৎ ইন্দ্রিয়গুলি বিষয়ের সঙ্গে সংস্পর্শ হওয়ার ফলে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এটা অর্থাৎ ইন্দ্রিয় পরবশ হচ্ছে। আবার অনেকে অর্থাৎ এবং আমরা দেখছি লক্ষ্য করে জগতেও এরকম অনেক ভুল কাজ করে ফেলছে অনেক মানুষ, এবং ভুল কাজের হয়তো শাস্তি হচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু এই ভুল কাজ করছে কেন? যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের একটা সংস্পর্শ হচ্ছে এবং তার ফলে তার মনটা, তার প্রজ্ঞা, তার সাধারণ বুদ্ধিটাকে নষ্ট করে দিচ্ছে। চিন্তা করুন, ফলে সে এমন একটা কাজ করে ফেলছে যেটা তার উচিত নয়, তো এটা করে ফেলছে। কিন্তু এমন অনেকে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ তো সব বোঝেন, তা এমন অনেকে আছেন যারা এরকম কোনো কাজ করছে না, রূপ দেখছে কিন্তু কোনো নোংরামি করছে না বা খারাপ কাজ করছে না তথাকথিত, কিন্তু মনে মনে এই নিয়ে চিন্তা করছে। তারাও মিথ্যাচারী, তারাও তাদের চেয়ে কম অপরাধী নয়। এটা ভগবান শ্রীকৃষ্ণ বাড়ি চমৎকার করে বলছেন, 3 অধ্যায় 6 নম্বর শ্লোকে বলছেন, কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার শৌচ্যতে। এর অর্থ হচ্ছে যে মনে মনে ভাবছি, করছে না কিন্তু মনে মনে ভাবছি, সেও কম মিথ্যাবাদী নয়, হি ইজ নট লেস হিপোক্রিট, এটাই বলতে চাইছেন মানে ভগবান শ্রীকৃষ্ণ। দেখবেন না, বিবেকানন্দ বলছেন, উই আর সিভিলাইজড বিকজ অফ পলিশ, মানে পুলিশের জন্য আমরা সভ্য, অর্থাৎ এত ভয়ে সভ্য, মানে ভয়টা কেটে গেলে কিন্তু আমরা অসভ্যতা করব, মানে অনেকেই। তাদের কথা বলছেন যারা দুর্বল চরিত্রের মন, যারা দুর্বল মন অর্থাৎ যারা প্রবৃত্তি অভিভূত মন, তারা ইন্দ্রিয় পরবশ হয়। কিন্তু যারা সবল মন ঠিক উল্টোটা হয়। তারা, আমি লিখেছি না যে সবল মন, বলেছি আর কি, যারা সবল মন তারা জিতেন্দ্রীয় হয়। জিতেন্দ্রীয় মানে কীরকম? মানে এরকম, ওই যে বলছেন না স্থিতপ্রজ্ঞ হয়, তাদের প্রজ্ঞা এত সহজে নষ্ট হয় না। কি বলছেন? দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। এর অর্থ হচ্ছে যে মানে সুখেও বিচলিত হন না, মানে দুঃখে বিচলিত হন না, দুঃখে উদ্বিগ্ন হন না, এবং মানে কি বলে সুখে মানে যাকে বলে সাংঘাতিক রকমের কি বলবো উৎফুল্লিত হন না, এবং যাদের ভয় রাগ ইত্যাদি নেই বা তার থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে, তিনিই হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। ইংরেজিতে যদি বলি, দ্যাট মঙ্ক ইজ কল্ড এ ম্যান অফ স্টেডি উইজডম হুজ মাইন্ড ইজ নট, rather is unaffected by so-called, you see, by sorrows, and he is not longing for any delights, and he is free from attachment, fear and anger. এই কথাটা বলা হচ্ছে, এই যে দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরুচ্যতে। অত্যন্ত জনপ্রিয় একটি শ্লোক, 2 অধ্যায় 56 নম্বর শ্লোক, স্থিতপ্রজ্ঞের লক্ষণ হিসেবে এগুলি বলা হচ্ছে। তো কাজেই এটা হচ্ছে। তারপরে ঠাকুর কি বলছেন, এদের মধ্যে কী হচ্ছে, যে শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, এখন বলতে পারে না, কিন্তু কারণ সুখ কাকে বলে আর দুঃখ কাকে বলে জানে না। মানে কারণ দুর্বল মনের লোকেরা কিন্তু কি হয় জানেন, যেটা সে চাইছে সে যদি না পায়, তার অভাবে সে দুঃখ বোধ করছে, সে আসলে জাগতিক পেতে চাইছে, ওয়ার্ল্ডলি প্লেজার পেতে চাইছে। আর যে সত্যিকারের সবল মনের অধিকারী, অর্থাৎ যিনি প্রবৃত্তির অভিভূতির হাত থেকে খানিকটা হলেও নিজেকে সামলাতে পেরেছেন, তার পক্ষে ভজনানন্দ, ঈশ্বরকে সরাসরি পরমানন্দ হয়তো সে পাবে না চট করে, কিন্তু ভজনানন্দ তার মধ্যে সে আনন্দ পাচ্ছে।
তাই আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখি তার এক প্রিয় পার্ষদ অধ্যাপক পঞ্চানন সরকার তার একটি গানে লিখছেন ঠাকুরকে কেন্দ্র করে, যে আজ তাকে দেখে এবং তার সাথে যুক্ত হয়ে তিনি কী ফিল করছেন, আজ মধুময় হলো আকাশ বাতাস, মধুময় ত্রিভুবন, মধুর বচন মধুর শ্রবণ, মধুময় তনুমন। এরকম মানে তাকে দেখে চারিদিক মধুময়, এই হচ্ছে সুখ। আর দুঃখ কোনটা? তার থেকে বেরিয়ে এলে, তার থেকে বিচ্যুত হলে আমার দুঃখ। দুঃখটা কীরকম? মানে নিজের অহংকার, যেমন অধ্যাপক পঞ্চানন সরকার একটা চরম বিদ্যার অহংকার ছিল, যে জন্য তিনি পরে সেটা বুঝতে পেরেছেন এবং সেই হিসেবে তিনি গানও লিখেছেন, যে অহংয়ে তোমার দরদ নাই, সে অহংয়ে করব কি, সে অহং নিয়ে মরব কি। কি চমৎকার কথা! এবং সেই পার্শ্বদে লিখতে পারেন, কারণ তিনি নিজের জীবনে অনুভব করেছেন যে যে বিদ্যার অহংকার আমি করছি, সে অহংকারের কী মূল্য আছে। যে হ্যাঁ, সেই অহংকারের মূল্য আছে, ঠাকুরের অহংকারে অহংকারী আমি। তোমার ঠাকুরের কথাটা ভীষণভাবে বলতেন, তোমার গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। মানে চমৎকার কথা বলছেন, তোমার গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। আমি যদি এরকম তোমার গরবে গরবিত, ঠাকুরের গর্বে যদি গর্বিত হতে পারতাম, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। কিন্তু সেটা পারি না। নিজের অহংকার, বিদ্যার অহংকার, আরও কত লোকের কত অহংকার আছে, কিন্তু খুব সূক্ষ্ম হচ্ছে বিদ্যার অহংকার, জানার অহংকার। এই জন্য ঠাকুর বলছেন না, জানি বলে কিছু জানি না, তাই অজানা বলে বোধহয় কিছু নেই। সত্যি কথাই। কিন্তু এখন আমাদের, যেমন আমার নিজের কথা বলছি, আমি জুলজির একজন অধ্যাপক, সামান্য একটা বিষয়ের কথা জানি, তাই নিয়ে আমার কত অহংকার। আমি ভাবি, মাঝে মাঝে ভাবি যে ওর চেয়ে আমি বেশি জানি। কিছুতেই ভাবতে পারি না যে ও যা বলছে হয়তো আমার চেয়ে বেশি জানে, কিন্তু বুঝতে পারছি না। সেই জন্যই বোধ হয় এই আমাদের অধ্যাপক পঞ্চানন সরকার বহু অভিজ্ঞতায় বহুদিন পরে তিনি অনুভব করেছেন ঠাকুরকে কেন্দ্র করে, তাকে আশ্রয় করে, তার চরণাশ্রিত হয়ে তিনি অনুভব করেছেন যে অহংয়ে তোমার দরদ নাই, সে অহং নিয়ে করব কি, সে অহং নিয়ে মরব কি। আমি যে ফুল গেঁথে মালা তৈরি করলাম, সেই মালা যদি তোমার গলায় না দিতে পারলাম, সে মালা নিয়ে করব কি, সে মালা নিয়ে মরব কি। কি চমৎকার গানটি তিনি লিখেছেন। এখন কিন্তু যারা দুর্বল মন, তারা জানে না কোনটা সুখ কোনটা দুঃখ। তারা ভাবছে যে গাড়ি বাড়ি এসি হ্যানত্যান ইত্যাদি থাকলেই বোধহয় সুখ। কিন্তু দেখবেন সেটা উপভোগ করতে করতে তার সুখের ডিগ্রি অফ প্লেজার কিন্তু কমতে থাকে, কিন্তু অভাবে প্রচণ্ড দুঃখ হয়। যে জন্য তারা, ঠাকুর বলছেন, শেষে কী দুঃখ কী সুখ বলতে পারে না। দুর্বল মনের লোকেরা কী দুঃখ কী সুখ বলতে পারে না, কি বলে বেশ, তাও অশান্তি, ঠাকুর বলছেন। কিন্তু সবল মনের লোক, যে প্রবৃত্তির অভিভূতি থেকে যারা খানিকটা হলেও নিজেকে মুক্ত করতে পেরেছে, সে কিন্তু বলতে পারে কোনটা দুঃখ কোনটা সুখ। সে বুঝতে পারে যে ঈশ্বরই সার বস্তু আর সব অসার। বলছেন ঈশ্বরই সার বস্তু আর সব অসার। এই যেটা অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যতক্ষণ যুক্ত থাকছে ততক্ষণই সুখ, আর যে মুহূর্তে বিচ্যুত হচ্ছে সেইটাই হচ্ছে দুঃখ। এটা সে স্পষ্ট করে বুঝতে পারে, এবং বুঝতে পারে বলেই, কিন্তু যারা দুর্বল মনের লোক তারা বুঝতে পারে না। তাই তারা কোনটা শান্তি কোনটা অশান্তি তাই বোঝে না। বস্তুত মনে রাখবেন, দুর্বল মনের মানুষেরাই কিন্তু আসে মহাপুরুষের কাছে শান্তির খোঁজে। কত মানুষ ঠাকুরের কাছে, ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে এসে বলছেন, ঠাকুর শান্তি পাচ্ছি না। তো ঠাকুর কি চমৎকার করে বলছেন, দেখো, শান্তি কথাটার মানে মনের বা দেহের নিথর অবস্থা নয়, মনের সাম্য অবস্থা, মানে ইকুইলিব্রিয়াম স্টেট। অর্থাৎ কোনো একটা দুঃখ হয়েছে, ঠিকই দুঃখে দুঃখিত হব না তা নয়, বা সুখে আনন্দিত হব না তা নয়, কিন্তু কখনোই ঈশ্বর থেকে চ্যুত হব না। এটাই হচ্ছে সাম্য অবস্থা। দিস ইজ হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম স্টেট ইজ অল অ্যাবাউট। সুতরাং যদি সাম্য থাকে তাহলে হয়। কারণ আমরা কিন্তু অনেকেই মনে করি যে চুপচাপ আমার দেহটা, মনে মাথাতে কোনো চিন্তাভাবনা আসবে না, এক ধরনের আশ্চর্য আনন্দের মধ্যে হ্যালিউসিনেজেনিক ইফেক্ট বলে না, যে জন্য অনেক মানুষ দেখছেন ড্রাগ খাচ্ছে। ড্রাগে কী করে, যে শরীরের নার্ভগুলোকে নিথর করে দেয়, সেটাকে সে শান্তি বলে মনে করছে, কিন্তু সেটা কতক্ষণের শান্তি, বরং সেটা অশান্তি আরও ডেকে আনবে। তাই ঠাকুর বলছেন, শান্তি মানে মনের বা শরীরের নিথর অবস্থা নয়, বরং সাম্য অবস্থা। এখন সাম্য অবস্থাটা মেনটেন করা কি সোজা? ঠাকুর নিজেও তো কান্নাকাটি করতেন লোকের দুঃখে। তাহলে ঠাকুর কি সাম্য হারা হয়েছেন? তাহলে ঠাকুর কি অশান্তিতে আছেন? নো, হিয়ার ইজ দ্য ডিফারেন্স। খুব সূক্ষ্ম তফাৎ কিন্তু। এই কথাটি প্রশ্ন করেছিলেন সম্ভবত শরৎচন্দ্র হালদার। ঠাকুরকে বলেছিলেন যে অন্যের দুঃখে তো দেখি আপনি বেশি দুঃখিত হয়ে পড়েন, অন্যের সুখে দেখি আপনি বেশি সুখী হয়ে পড়েন, তাহলে কী করে এটা হচ্ছে? তখন ঠাকুর বলেছিলেন, দেখুন, এটা ঠিক যে আমি কি মানুষ নই নাকি, আমার আবেগ থাকবে না? কিন্তু ঠাকুর বলছেন, কিন্তু মনে রাখবেন কি জানেন,
আমি হাসি কাঁদি আর যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চক্রবর্তী এই স্বরূপ থেকে কখনো বিচ্যুত হয় না। ঠাকুর তো বলতে পারেন না যে তিনি স্বয়ং ঈশ্বর, যেমন ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে অচ্যুত, তিনি তার স্বরূপ থেকে কখনো চ্যুত হন না। সেরকম ঠাকুর অনুকূলচন্দ্র তার নিজস্ব স্বরূপ, সেই ঈশ্বর, সে সচ্চিদানন্দ স্বরূপ থেকে কখনোই চ্যুত হন না। এইটাই হচ্ছে সাম্য অবস্থা। তিনি কাঁদছেন, তিনি হাসছেন, তিনি কোনোদিনই তার ভিতরের নাম কিন্তু বন্ধ হচ্ছে না। তাই উপসংহার পর্বে আমার এই কথাটাই। আর শেষে কী বলছেন, যে অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়, দুর্বল মনের লোকেদের অবসাদ, ডিপ্রেশন, ইনফ্যাক্ট সারা বিশ্ব, দ্য হোল ওয়ার্ল্ড ইজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। একটা বিরাট রাদার হ্যাজ বিন সাফারিং, অনেক দিন ধরে ভুগছেন, হ্যাঁ, এই অবসাদ। তাহলে অবসাদের অপোজিটটা কি? পরমানন্দ। তাই আমি করেছি কি না, পরমানন্দে জীবন অক্ষয় হয়ে যায়, আমি এটা করতে চাইছি। কারণ অর্থাৎ তারা কিন্তু ঈশ্বরের পায়ে নিবেদিত হয়ে যায়, তাদের হয়তো আর পুনর্জন্ম হয় না এবং সারা জীবনটা আনন্দময় হয়ে ওঠে। তাহলে উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাই, আমরা তো সবাই সবল হৃদয় দৃষ্ট নই কেউই, কিন্তু আমরা দুর্বল, কিন্তু তবু আমাদের রাস্তা আছে। রাস্তাটা কীরকম আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। আমি দেখেছি আমি যে জায়গায় মানুষ, সেখানে সে সমস্ত মায়েরা নিস্তব্ধ দুপুরে বা যখন কাজ থাকতো না তখন উল বুনতো, আর পুরুষেরা আমি দেখেছি সনের দড়ি পাকাতো, আর যখন অবসর হতো তখন হতো। তা আমার কথা হচ্ছে, আমরা যদি একটা কাজ করতে পারি, নামের চাকাটা যদি ঘোরাতে পারি, সে যখনই হোক, যখনই অবসর পাবো, যখনই কাজ করছি তখনও, যখন না কাজ করছি তখনও, সবসময় যদি নামের চাকাটা ঘোরাতে পারি, তাহলে কিন্তু এই আমাদের সাধারণ জীবন একসময় আনন্দে অক্ষয় হয়ে যাবে। সেও কিন্তু অসম্ভব নয়, বাই নো মিনস। ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, অপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। এটা নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অত্যন্ত বদমাইশ লোক, শুধু দুরাচারী নয়, অত্যন্ত সেও যদি আমাকে এক মনে ভজনা করে তবে তাকে সাধুই বলতে হবে। কাজেই আমাদেরও কিন্তু উপায় আছে। ঠাকুর কিন্তু সজাগ সমাধানকারী এক আধ্যাত্মিক পুরুষ, এটা বারবার আমার মনে হয়েছে। সব দিনের শেষে তমসার পরে আলো কিন্তু আছে, এটাই আমার মনে হয়েছে। ভালো থাকবেন, জয় গুরু। আর হ্যাঁ, বাই দি ভাই, আমি কি বললাম না বললাম, আপনাদের যা মনে হবে ঠিক ভুল আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। জয়।